নমস্কার বন্ধুরা, আজ আমি বরবটি আর ডিম দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা গরম গরম ভাত কিংবা রুটি উভয়ের সাথেই খেতে ভীষণ ভালো লাগে। ঘরোয়া কিছু মশলা দিয়েই এই রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য দেখুন, এখানে আমি 350 গ্রাম বরবটি নিয়েছি। বরবটির যে একদম পিছনের দিকের অংশটা আছে সেটা কিছুটা করে দেখুন বাদ দিয়ে দিলাম। আর বরবটিগুলো খুব ছোটও না আবার খুব বড়ও নয়, এই রকম মিডিয়াম সাইজ করে দেখুন বরবটিগুলো কেটে নিচ্ছি। বরবটি তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, একবার যদি এইভাবে না বানিয়ে থাকেন একবার হলেও বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। যারা বরবটি খেতে খুব একটা পছন্দ করে না তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয় বরবটির এই রেসিপিটি। সমস্ত বরবটি দেখুন একই সাইজ করে কেটে নিলাম। বরবটিগুলো দেখুন আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার বরবটিগুলো একটি পাত্রে উঠিয়ে নেব। দেখুন বরবটিগুলো একটি পাত্রে উঠিয়ে নিয়েছি, আর বরবটির সাথে নিয়ে নিয়েছি একটি ডিম। আজকে বরবটি আর ডিম দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি খুবই ভালো লাগবে। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আজকের রান্নাটি আমি সর্ষের তেলে করব। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, একটি মিডিয়াম সাইজের আলু তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আলুগুলো প্রথমে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে আলুর ভিতর লবণ হলুদটা ভালোভাবে ঢুকে যায়। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, আর এই রকম আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বড়ও নয় আবার খুব ছোটও নয়, এই রকম করে আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে এক এক করে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। সমস্ত আলু ভেজে একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার ওই অবশিষ্ট তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, গোটা জিরে আর দুটো এলাচ। প্রথমে ফোড়নটা তেলেতে ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন মিষ্টি সুগন্ধ বের হতে শুরু করবে তখন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে 1 চামচ পরিমাণ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। সাথে একটি মিডিয়াম সাইজের টমেটো ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। যখন দেখবেন টমেটোটা মেল্ট হয়ে গেছে তখন এর মধ্যে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, মতো লবণ দিয়ে দিচ্ছি, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। সমস্ত ড্রাই মশলা দিয়ে দেওয়ার পর মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায়। যখন দেখবেন এইভাবে চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যাবে তখন কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে বরবটিগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে সমস্ত মশলা বরবটির ভিতর খুব ভালোভাবে ঢুকে যায়। মশলার সাথে কিছুক্ষণ বরবটিটা মিশিয়ে নেওয়ার পর কড়ার মাঝখানটা অল্প একটু ফাঁকা করে দিলাম, আর ফাঁকা করার পর যে একটি ডিম নিয়েছিলাম সেই ডিমটি দিয়ে দিলাম। ডিমটা আপনারা আগেও ভেজে দিতে পারেন, তবে এইভাবেও রান্নাটি করা যায়। খুব কম সময়ে রান্নাটি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। দেখুন ডিমটা এইভাবে প্রথমে ভেজে নিতে হবে। ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি।
আলু দিয়ে দেওয়ার পর আলু, বরবটি, ডিম সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একবার হলেও এইভাবে বরবটি রান্না করে দেখুন, ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। ভাতের সাথে কিংবা রুটির সাথে সবের সাথেই এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। ডিম, বরবটি, আলু খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে বরবটি আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই। যাতে আলু আর বরবটিটা সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ জল দিলেই হবে। কারণ আজকের রেসিপিটি ভাজা ভাজা হলেই খেতে ভীষণ ভালো লাগবে। এবার ঝালের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে লঙ্কা কম বেশি করে দিতেই পারেন, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন জলটা একদমই শুকিয়ে গেছে, আরও কিছুটা পরিমাণ জল আছে, সেটাও আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে শুকিয়ে নেব। আর বরবটি আলু উভয়ই খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তেজপাতাটির আর কোনো প্রয়োজন নেই, তাই উঠিয়ে ফেলে দিলাম। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে যতটুকু জল অবশিষ্ট আছে ততটুকু জলও ভালোভাবে শুকিয়ে নেব। আলু বরবটি রেসিপি একদমই প্রায় রেডি হয়ে গেছে। অবশিষ্ট জলটাও ছিল সেটাও একদমই শুকিয়ে গেছে। আজকে আপনাদের কাছে বরবটির এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নামানোর আগে 1 মুঠো ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই ধনিয়া পাতা দিলে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। আজকে আপনাদের কাছে বরবটি আর ডিম দিয়ে বানানো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।